ভাত, মুড়ি, খিচুড়ি অথবা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ডালের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল এবং হাফ কাপ খেসারির ডাল 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালোভাবে ভিজে গেছে, আর ভিজে যাওয়ার পরও 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তার জন্য খেসারির ডালটা দিয়ে মুসুরির ডালটা একসাথে দিয়ে দিলাম, তবে পেস্টটা ঠিক একবারে মিহি করে হবে না, একটু যাতে দানা দানা থাকে সেইভাবেই পেস্টটা করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, পেস্টটা কেমন করে নিয়েছি, একটু গোটা গোটা থাকবে, একটু মোটা মোটা দানা দানা থাকবে, এইভাবে পেস্টটা বানাতে হবে। আর এই রেসিপিটা শুধু খেসারির ডাল দিয়ে করলেও ভালো লাগবে, তবে আমি দুটো ডাল মিশিয়ে নিয়েছি। এখন এই ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই ডালটা খুব ভালোভাবে ফেটাতে হবে, যত ভালোভাবে ফেটানো হবে এটার টেস্ট বেশি ভালো হবে। আর ফেটালে বোঝাই যাবে এটা ডালটা অনেকটা হালকা হয়ে যাবে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এইরকম কালার হয়ে যাবে আর অনেকটাই হালকা হয়ে যাবে, বোঝাই যাচ্ছে ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর যত পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়া হবে ততই খেতে ভালো লাগবে, তাই একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর পেঁয়াজটা একবারে কুচি করে না দিয়ে লম্বা লম্বা করে দিলেই খেতে ভালো লাগবে। লম্বা লম্বা করে কুচি দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এখন সরষের তেল গরম করে এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, আর এগুলো যতটা এবড়ো খেবড়ো হবে ততই খেতে ভালো লাগবে। একবারে গোল গোল করে না ছেড়ে একটু এবড়ো খেবড়ো করে ছাড়তে হবে, আর অল্প আছে হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক ছাঁকে যতগুলো বড়া ভাজা যায় তেলের মধ্যে ততগুলোই বড়া ছেড়ে দিচ্ছি। এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে, আর লো ফ্লেমে বড়াগুলো ভাজতে হবে। অপর দিকটাও বেশ ভালো করে ভাজা হলে তুলে নিতে হবে। আর স্কুলের ভাতে এইরকম বড়া যদি ছেলেমেয়েরা পায় তাহলে ভাত নষ্ট না করেই তারা স্কুল চলে যাবে। যারা তরকারি খেতে চায় না তাদের এই বড়া খেতে ভালো লাগবে। ডাল ভাত আলু সিদ্ধর সাথে এই বড়া দিলে তারা আর কিছুই চাইবে না। বড়াগুলো এখন ভাজা হয়ে গেল, এখন তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে এই ঝাল বড়া বানিয়ে স্কুলের ভাতে খুব তাড়াতাড়ি ভেজে দেওয়া যেতে পারে। গরম গরম ভাতে খেতে বেশ ভালোই লাগবে। যেহেতু এই ডালগুলো ভিজতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।